আমরা ওয়ার্ডটা অন করে আমাদের লেআউটটা বলছি, যত কাজই করেন না কেন আমরা কি করব, পেজ লেআউটটা সেট আপ করে নিতে হবে। সেটা কিভাবে করি একটু রিমাইন্ড করেন তো। আবার কোথায় যাব, পেজ লেআউটে যাব, তারপরে এখান থেকে কি করব, সাইজে যাব, সাইজ থেকে আমরা কি করে নিব, A4 করে নিব। হ্যাঁ, তো এটা হচ্ছে কি প্রথম রিকোয়ারমেন্ট। আচ্ছা, এরপরে যদি আমার এখানে দেখেন একটা নির্দিষ্ট এরিয়ার মার্জিন আছে, তো এই মার্জিনটুকু যদি আমাদের কমিয়ে নিতে হয় আমরা কি করি, মার্জিন থেকে এখানে ন্যারো করে নিই। ন্যারো করলে কি হয়, হাফ ইঞ্চ করে কমে যায় পৃষ্ঠা থেকে। তো এটা হচ্ছে প্রথম দুইটা জিনিস। এখন ধরুন আমরা তো একদম ওয়ার্ডে তেমন কিছুই জানি না, কিন্তু যদি আমাদের যেহেতু সময় মোটামুটি হয়েছে কয়টা, আজকে 2টা বা 3টা ক্লাস হয়েছে তাই না, আজকে 4টা হবে, 4th ক্লাস। তো ওই হিসাবে তেমন কিছুই হয় না। এখন ওয়ার্ডে ধরি আমরা নতুন হিসাবে আমি আপনাদের একটু অ্যাডভান্স করে দিব। যেমন এখানে হচ্ছে কি আমরা ইনসার্ট মেনু নিয়ে একটু আলোচনা করি। ইনসার্ট মেনুতে কয়েকটা জিনিস থাকে, টেবিল থাকে, কিভাবে ছবি ইনসার্ট করতে হয়, আর একটু অ্যাডভান্স যদি শিখাই সেখানে কি আছে, হেডার আছে, ফুটার আছে, এবং হচ্ছে কি আমাদের এখানে একটা শেপ মেনু আছে। এই জিনিসগুলো আগে একটু দেখবো। হ্যাঁ, ওয়ান অন ওয়ান দেখবো আমরা। তো টেবিলটা কি, সাধারণত টেবিলটা হচ্ছে ধরেন আমরা যদি অনেকগুলো ডেটাকে সারিবদ্ধভাবে বিন্যাস করতে চাই একটা নির্দিষ্ট গ্রুপ, যেমন আমি যাচ্ছি একটা নেম, উপরে একটা টাইটেল থাকবে, নাম ওয়াইজ কি হবে, নামগুলো এলোমেলো থাকবে না, ওই সিরিয়ালে বক্সের মধ্যেই থাকবে। সেক্ষেত্রে আমরা টেবিল ব্যবহার করতে পারি। সিরিয়াল নাম্বার ওয়াইজ থাকবে। তারপর হচ্ছে ধরেন একজন স্টুডেন্ট বাংলায় কত মার্ক পাইছে, সেই জিনিসগুলো ওই সিরিয়ালে থাকলো। তো এই যখন আমরা এই ধরনের কাজ করব সেক্ষেত্রে আমরা কোথায় যাব, টেবিলে যাব। টেবিলে কিন্তু বাই ডিফল্ট আপনারা ইনসার্ট মেনুতে দেখবেন এখানে অনেকগুলা বাই ডিফল্ট আমাদের সামনে একটা কি বক্স দেখা যাচ্ছে, আর এখানে আরেকটা ফাংশন আছে ইনসার্ট টেবিল। আমরা কি করব, আমরা ইনসার্ট টেবিলটা ব্যবহার করব। বাই ডিফল্ট যেটা আছে এখান থেকে না নিয়ে ইনসার্ট টেবিলটা করব। আচ্ছা, তো এখানে আমরা সরাসরি আজকে টেবিলটা একটু ভালোভাবে দেখেন, যদি ভালোভাবে টেবিলটা শিখতে পারেন এটা আলহামদুলিল্লাহ যথেষ্ট। টেবিলের অনেক কাজ আছে, অনেকে অনেক কিছু জানি, অনেকে তেমন কিছুই জানে না। তো এটার মধ্যে কি একটা ম্যানেজমেন্টের মানে বিষয় থাকে টেবিলের মধ্যে। হ্যাঁ, আমরা ইনসার্ট টেবিলে গেলাম। বর্তমানে আমাদের সামনে কি একটা ডায়লগ বক্স আসছে, নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো। এটা নিয়ে বেশি লম্বা আলোচনা করব না। আমরা কলার বলতে ফিলার মানে যেটা লম্বা লম্বি থাকে সেটাকে কি বলি, রো বলি, কলাম। আচ্ছা, আর যেটা হচ্ছে আড়িবদ্ধ, যেমন হচ্ছে একটা বিল্ডিং এ যখন কলামের মাঝখানে কি করি, ইটের গাঁথনি করা হয়, সেটাকে আমরা এক একটা গাঁথনি, এক একটা ইটকে চিন্তা করলে সারি বা রো বলে। তো এখন এইখানে আমরা ধরেন একটা কলাম, এখানে বর্তমানে 5 লেখা আছে, আমরা এখানে কলাম দিব ধরেন সর্বোচ্চ দেখলাম যে ফর এক্সাম্পল 8 লিখলাম। হ্যাঁ, 8টা হচ্ছে কলাম হবে, মানে লম্বা লম্বি 8টা ঘর হবে। আচ্ছা, এই সারি মানে ইটের যে গাঁথনির কথা বলছি কল্পনার জন্য আপনাদের। তো এখানে ধরেন আমরা চাচ্ছি যে 10টা রো হবে, তার মানে আমার কোনটা থিকনেস বেশি হবে, নিচের যেটা সারিটা বেশি হবে, তাই না? আচ্ছা, তো এখানে আমরা জাস্ট কি করলাম, ওকে প্রেস করলাম। ওকে করার পরে বর্তমানে আমার সামনে কি একটা স্বাভাবিক একদম বাই ডিফল্ট আমার যে সাইজটা আছে, কত সাইজ এখানে 11 সাইজ, এখানে যে ফন্টটা আছে সবকিছু স্বাভাবিক অবস্থা নিয়ে নিছে। ধরুন আপনাদের বোঝানোর জন্য এই জিনিসটা বলি, ধরুন আমি চাচ্ছি যে এখানে সাইজটা 16 হবে, ওকে, আর এখানে হচ্ছে সাইজটা 16 হয়েছে, এবং আমরা যে ফন্ট যে সাইজটা থাকে আমাদের এখান থেকে টাইম নিউ রোমান করলাম। এবার এখানে লিখলাম, কি লিখলাম, সিরিয়াল শর্টকাটে লিখলাম s.l। খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে, আমি কিন্তু একটা ঘর সিলেক্ট করছি বা একটা ঘরের মধ্যে ফন্ট চেঞ্জ করছি। যখনই আমি পরের ঘরে গেলাম বা নিচে গেলাম বাই ডিফল্ট কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমি যদি এখানে নেম লিখি, আপনারা একটু খেয়াল করেন স্ক্রিনে দেখা যাচ্ছে তো, এখানে লিখলাম নেম। আচ্ছা বলেন তো এটা সাইজ আর এটা সাইজ কি এক আছে? এবং এটার স্টাইল আর এটার স্টাইলও কিন্তু এক নেই, তাই না? আমরা এই সেম জিনিসটা কিভাবে ব্যবহার করি মনে আছে আপনাদের? ফরম্যাট পেইন্টার জাস্ট হচ্ছে এটার মধ্যে ড্র্যাগ করে দিলাম, ঠিক ওই সাইজ ওই লেআউট হয়ে যাবে। এখন প্রফেশনাল ওয়ে আমি তো সব জায়গায় ফরম্যাট পেইন্টার ব্যবহার করব না। মনে রাখবেন যখন আপনি টেবিল করবেন, টেবিলটা তৈরি করবেন, তার আগে যদি আপনি একটা সাইজ নিয়ে নেন, যেমন 16, তারপর টাইম নিয়ে নেবেন, তাহলে সব ঘরে একরকমই থাকবে। আমাদের বাই ডিফল্ট সাইজ কত ছিল? 11 ছিল, শুরুতে 11 ছিল এবং ক্যালিব্রি বডি ছিল। এই জন্য যতগুলো বক্সে আমি ক্লিক করি কি হবে? ক্যালিব্রি এবং 11 সাইজ হবে। এখন এখান থেকে কি কোনো ওয়ে আছে সব সমান করার? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করব, দেখেন সিরিয়ালের কর্নারে একটা মুভ বাটন আছে, এটা মানে অল সিলেক্ট কি টেবিলটা,
আমরা কিন্তু এখানে কন্ট্রোল এ দিব না, কি করব, এই যে কর্নারে যে মুভ বাটনটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই মুভ বাটনে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলাম, হয়েছে সব সিলেক্ট। আচ্ছা এবার আমরা এখান থেকে কি করব, আবারও ফরম্যাটটাকে টাইম নিউ রোমান, এখান থেকে সাইজ কত করে নিলাম, 16 করে নিলাম। দেখুন এখন যদি সব ঘরে যাই, একদম সুনির্দিষ্টভাবে ওই ফন্টটা থাকবে, ওই লেখাটা থাকবে এবং যে সাইজটা দিছি সেটা থাকবে। এখন কি আর ক্যালিব্রি আছে? ক্যালিব্রি বডি নেই। এবার আরেকটা জিনিস দেখেন, ধরুন আমরা আমাদের সিরিয়াল নাম এর উপরে একটা ঘর তৈরি করব, নতুন একটা ঘর আনবো, নতুন একটা ঘর তৈরি করব, কোথায় যেতে হবে? তো আজকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট থিং এই টেবিল ম্যানেজমেন্টটা বোঝা, এবং টেবিলের একটা লেআউট আছে, লেআউটে অনেকগুলা ফাংশন আছে। যদি আমরা মানে আজকের মধ্যে এই জিনিসগুলো দেখি, আলহামদুলিল্লাহ যে স্বল্প সময় আছে। আচ্ছা তো সেজন্য আমরা দেখেন যখন আমরা টেবিলে সিলেক্টেড আছি, হ্যাঁ, উপরে যে আমাদের মেনু রিবন মেনুটা থাকে, হ্যাঁ, এখানে দেখেন বড় করে একটা হাইলাইট করা দাগ আছে, টেবিল টুলস লেখা। দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডিজাইন আর একটা হচ্ছে লেআউট। আমরা কোথায় যাব? লেআউটে যাব। লেআউটে এসে আমার সামনে দেখেন রো, কলাম, ড্র, গ্রিড লাইন, অনেক কিছু আছে। আমরা এত কিছু দেখবো না, সিরিয়াল বরাবর একদম উপরে উঠলাম। এখানে কি কি লেখা আছে? ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট বিলো, ইনসার্ট রাইট লেফট। তার মানে আমরা বুঝি ইনসার্ট অ্যাবভ বললে কি বুঝি আমরা? উপরে হবে। বর্তমানে আমার কার্সারটা যেখানে আছে তার ঠিক বরাবর উপরে ঘর দরকার আমার, তাহলে কি আমরা ইনসার্ট বিলোতে ক্লিক করব, তাই না? কেন? হ্যাঁ ধন্যবাদ, হয়েছে। তো এখানে ইনসার্ট অ্যাবভে ক্লিক করব। আচ্ছা একটা ঘর হয়েছে। এখন এই যে ঘরটা আমরা তৈরি করছি, আমরা কিন্তু সাইজ ওই টাইম নিউ রোমান ওই সাইজটাই, কারণ কি আমরা অল সিলেক্ট করে নিয়েছিলাম টেবিলের। তো আমরা এখানে লিখলাম পিএসটি, আপনাদের মানে প্রতিষ্ঠানের নামটা সংক্ষেপে লিখলাম। তো এই যে নামটা আছে বর্তমানে এই পিএসটিও চাচ্ছি একটা ঘরে থাকবে। কয়টা ঘরে? একটা ঘরে, এবং মাঝখানে থাকবে। এর জন্য আরেকটা জিনিস এখন শিখবো, সেটাকে আমরা কি বলি? মার্জ। মার্জ মানে, মার্জ কাকে বলা হয়? যখন আপনার একাধিক টেবিলকে একটা ঘর বানাইতে হবে, তখন সেটাকে মার্জ বলা হয়। ঠিক আছে? তো এখানে দেখেন পিএসটিও লিখছি, এই পর্যন্ত যে সিলেকশনটা আছে আমি কিন্তু ড্র্যাগ করতেছি। আমরা আরেকটা ওয়ে দেখছি টেবিল সিলেক্ট করার বা লেখা সিলেক্ট করার, বাম পাশে ক্লিক করি। মনে আছে আপনাদের? যে কোনো লেখা সিলেক্ট করলে কোথায় ক্লিক করতাম? দেখেন এখানে আমি ঠিক বাম পাশে ক্লিক করলাম, পুরোটা সিলেক্ট হয়েছে না? তা এইভাবে সিলেক্ট করব, করার পরে একটু উপরে খেয়াল করব, এখানে এই যে মার্জ লেখা আছে, মার্জের উপরে কি মার্জ সেল আছে, স্প্লিট সেল আছে, স্প্লিট টেবিল আছে, সবগুলোর আলাদা আলাদা কাজ আছে। দেখাইলে তো ভাই অনেক দেখাইতে পারি, ঠিক আছে, জাস্ট কিছু ধারণা না। তো এই মার্জ সেলে ক্লিক করলে কি হবে? বর্তমানে আমি যে সিলেকশনটা তৈরি করছি, কয়টা কলাম সিলেক্ট আছে আমাদের? 8টা। এখন এই মার্জ করার পরে কি হবে? একটা ঘর হয়ে যাবে। দেখেন প্রিভিউ দেখেন। তাহলে এখানে কি করলাম আমি? এটা না মার্সেল নাকি এটা? আচ্ছা বাম পাশের এটা মার্সেল। মার্সেল করলাম, একটা হয়ে গেছে। আচ্ছা এখন এই লেখাটা কিন্তু মাঝখানে নাই, তাই না? এবং আরেকটা জিনিস দেখাই, টেবিলকে ছোট বড় করার কয়েকটা নিয়ম আছে। বর্তমানে কত লেখা এখানে? হাইট 25। মানে আমি যদি এটা বাড়াই তাহলে কি হবে? ওই গ্যাপটা বড় হচ্ছে। যদি ভাই আপনার এভাবে ভালো না লাগে সমস্যা নাই, আরো ওয়ে আছে। কোথায় যাবেন? দেখেন এখানে যখন আমি কার্সরটা নিব, আমার কার্সর হালকা একটু চেঞ্জ হয়ে গেছে, মানে রিসাইজের মতো একটা বাটন আসছে, এরকম তীরের মতো। আপনি এটাকে টানতে পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করে এটাকে ডানে বা আমি উপরে নিচে উঠাই, দেখেন কি হচ্ছে, এবং এখানে সাইজটা ঠিক হয়েছে না? আমি কিন্তু ম্যানুয়ালি যে হাইটটা আছে এখান থেকেও চাইলে, যেমন হচ্ছে পয়েন্ট, আমি লিখলাম যে 7, মানে 0.7 একটা সাইজ হয়ে গেছে। আচ্ছা এবার আমাকে বলেন এখানে কয়টা বর্তমানে পিএসটিও যে লেখাটা আছে এটা কয়টা ঘরের মধ্যে আছে? এটা কি পুরো ঘরের মাঝখানে আছে না? হ্যাঁ লেফটে আছে। এখন এটাকে মাঝখানে আনবো কিভাবে? কি টেক্সট অ্যালাইনমেন্ট করব না ভিন্ন কিছু? হ্যাঁ এখানে ভাই আমি অনেক অ্যাডভান্স, অনেক গভর্নমেন্ট জব দেখছি যারা সার্কুলার আবেদন করে, লেখালেখি করে, ওরা এই কাজটা করে না। মানে বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা অতীতের এক্সপার্ট, অধিকাংশ মানুষই কিন্তু এই জায়গার মধ্যে ভুলটা করে। এরা কি করে? এই এখানে আসে, হোম মেনুতে আসে, এই অ্যালাইনমেন্ট করে। এটা কিন্তু সেন্টারে আসবে, কিন্তু উপরে, এটা কিন্তু মাঝখান হবে না। তো ম্যাক্সিমাম আমি কথাটা কেন বলছি, যে ইন্ডাস্ট্রি এক্সপার্ট যাদেরকে চিনেন তারা কিন্তু টেবিল বানায়, টেবিলে দেখবেন নিচে একটা গ্যাপ থাকে, এটা কমাইতেই পারে না, কমাইতেও পারে না, বাড়াইতেও পারে না।
মাঝখানে আনতে পারে না। আমি কিন্তু বারবার এই কথাটা কেন বললি, আমি যখন কাজ দেখি আমার চোখে জিনিসগুলো ধরা পড়ে, এই ভুলগুলা দেখবেন। আপনি এখানে কলাম করছেন, এখানে স্পেসিফিক ভাবে একটা আমাদের যে কোর্স আউটলাইনটা আছে, স্পেসিফিক ভাবে যদি হয় আপনি দেখবেন বক্স আছে কিন্তু নিচে একটা জায়গা খালি রয়ে গেছে, এটা সেন্টার করতে হবে। তো এইটা খুব ভালোভাবে একটু মনোযোগ দিয়ে দেখবেন। কি করব আমরা, জাস্ট এখানে সিলেক্ট করব, আমরা কিন্তু এই অ্যালাইনমেন্ট ব্যবহার করব না। আবারও বলি, এটা করলে এটা সেন্টার আসবে, কি এই লেখাটা এই বক্সের সেন্টারে আসবে, কিন্তু আর মাঝখানে যাবে না। মাঝখান বলতে বোঝাচ্ছে কি, পুরো যে ঘরটা আছে এটার মাঝখানে আনতে হবে। তো আমরা এই জন্য এগুলো ব্যবহার করবো না। কোথায় আসবো, আবারও টেবিল টুলের আন্ডারে লেআউট অপশনে আসবো। এসে আমরা কি করবো, এই অ্যালাইনমেন্টের মধ্যে এই সেন্টার অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্টের আন্ডারে কি লেখা আছে, সেন্টার অ্যালাইনমেন্ট। জাস্ট এটার মধ্যে ক্লিক করেন, দেখেন এটা মাঝখানে চলে আসছে। ক্লিয়ার? প্রতিটা ঘরের মধ্যে এখানে খেয়াল করেন, এটাও কিন্তু যদি আমি হিসাব করি এটা কিন্তু সেন্টারে নাই। আমরা জাস্ট এবার আবার ক্লিক করে যদি এই অ্যালাইনমেন্ট সেন্টার করি, এবার আপনি ডানে বামে উপরে নিচে যেদিকে টানেন না কেন, এ কি করতেছে, সে তার নিজের পছন্দ অনুযায়ী জায়গাটা কি পরিবর্তন করে নিচ্ছে। আর এই অ্যালাইনমেন্টের মধ্যে যদি আমি উপরে অ্যালাইনমেন্টটা ব্যবহার করতাম, এখানে কি টপ সেন্টার যেটা, এটা সিলেক্ট করি, তাহলে এভাবে সারাদিন টানেন কিছুই হবে না, মাঝখানে আসবে না। কোনটা করতে হবে, একদম 5 নাম্বার যে মাঝখানের যে পয়েন্টটা, হ্যাঁ অ্যালাইন সেন্টার, এটা ক্লিক করবেন। আরেকটা জিনিস দেখেন, এখানে একটা জিনিস আছে টেক্সট ডিরেকশন। টেক্সট ডিরেকশন মানে কি, আমার লেখাটা কি সোজা হবে না উপরে হবে, হ্যাঁ এই ডিরেকশনটা চেঞ্জ করে কিভাবে, এই ডিরেকশনের মাধ্যমে। তাহলে আমরা এখানে টেক্সট ডিরেকশনে ক্লিক করে দেখেন পিএসটি লেখাটা কি ঘুরে ফেলছি না, আবার ক্লিক করলাম, দেখতে থাকেন, আবার ওইভাবে উল্টাভাবে করছে, আবার করবে, আবার স্বাভাবিক হয়ে গেছে। ক্লিয়ার এই বিষয়টা? আচ্ছা, এবার আসুন আমরা নেম সিরিয়াল যে লেখাটা লিখছি এটার মধ্যে চাচ্ছি একটা কালার দিব, মানে এই কালার, সাদা কালার না, ভিন্ন একটা কালার, যেমন ইয়েলো হইতে পারে। এখন এইটাকে সিলেক্ট করলাম, করার পরে সিলেক্ট কোথায় থেকে করলাম ভাই, সব এইভাবে টানি নাই কিন্তু, বাম পাশে জাস্ট একটা কি সিঙ্গেল ক্লিক করছি। করার পরে আমরা এখানে এসে কি করব, ডিজাইন মেনুটা ব্যবহার করব। টেবিল টুলের আন্ডারে কি মেনু, ডিজাইন, রিবন থেকে ডিজাইনে আসলাম। ডিজাইন অপশন থেকে একদম ডিজাইন বরাবর নিচ বরাবর কি লেখা আছে, শেডিং লেখা আছে। এই শেডিং এর মধ্যে ড্রপ ডাউন মেনু থেকে ধরেন আমরা ইয়েলো দিলাম, এই এতটাই সহজ। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, আরো অনেক ধরনের ম্যানেজমেন্ট থাকে, যেমন আমরা অনেক সময় দেখা যায় দুইটা ঘরকে আমাদের একটা করা লাগে। যেমন এখানে হচ্ছে দুইটা ঘর আছে, তাই না? এই দুইটাকে আমরা কি করব, সিলেক্ট লেআউট থেকে একটা করলে কি করব, কেউ বলবেন? হ্যাঁ, মার্জ করে দিব। তাহলে এখানে মার্জ করে নিলাম, হয়ে গেছে না? এবার ধরেন আমি এখানে ধরেন আমি লিখলাম যে শিফট। শিফট বলতে দুইটা শিফট, ডে শিফট, নাইট শিফট, মানে এইভাবে বুঝালাম আর কি। এখন এখানে লিখলাম কি ডে, এই যে লিখলাম কি নাইট। আচ্ছা, বর্তমানে যে ডিজাইনটা আমার তৈরি হয়েছে আমার চোখের সামনে, এখন কেমন কেমন লাগতেছে না? যদি আমি সিরিয়াল নাম্বার এখানে 1 দেই, খারাপ লাগবে না? এখানে নাম, কিন্তু আবার কি টাইটেল চলে আসছে না? এখানে লিখলাম ধরেন কি লিখলাম, ধরেন লিখলাম রাকিব লিখলাম। এখন ডে শিফট, নাইট শিফট আছে, আমরা ধরেন দুইটা শিফটে, ও কোন শিফটে ক্লাস করে ওইটা কাউন্টিং করব। তো এখন কেমন যেন লাগতেছে না? হোয়াট ইফ যদি এই যে লেখাটা সিরিয়ালটাকে নিচে নিয়ে আসা যায়, আমরা কন্ট্রোল সি কপি করে এখানে এনে কন্ট্রোল ভি প্রেস করলাম এবং এটাকে সরাই নিলাম। এখন ব্যাক স্পেস দিলে যখন আমরা ব্যাক স্পেস দিব কিবোর্ড থেকে, তখন ডিলিট হবে একটা রো বা সেল নিজে। কিন্তু লেখা টেবিলের মধ্যে যদি কোনো লেখা থাকে, ওইটাকে ডিলিট করতে হলে আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিব না, কি দিব তাহলে, ডিলিট। এটা আলোচনা হয় নাই আপনাদের, তবে এটা কিছুক্ষণের মধ্যে আলোচনা হচ্ছে। তো ধরুন আমাদের এখানে কি অনেকগুলো লেখা আছে না, এখন আমি যদি কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিই কি হবে ভাই বলেন তো? ব্যাক স্পেস প্র্যাকটিক্যালি দেখি, আমরা ব্যাক স্পেস দিলাম, একটা অপশন আসছে, কিবোর্ড থেকে ওকে বাটন চাপ দিলাম, কি হয়েছে বলেন তো? পুরো যে আমার একটা মানে এইভাবে সারিবদ্ধভাবে কি ছিল, রো ছিল, পুরো রোটা কি চলে গেছে না? কন্ট্রোল জেড দিলাম, আবার আগের অবস্থা আসছে। হোয়াট ইফ যদি আমরা ব্যাক স্পেসের জায়গায় কি করি, ইনস্টেড অফ ব্যাক স্পেস আমরা কি উই ইউজ ডিলিট, ডিলিট বাটন প্রেস করলে কি হবে দেখি, প্র্যাকটিক্যালি দেখি। ডিলিট বাটন দিলে কি হবে, লেখা টেবিলটা রয়ে যাবে, শুধু কি যাবে, লেখাটা চলে যাবে। দেখেন অনেক সময় আপনাদের এটা দরকার হবে, শুধু আমরা চাচ্ছি টেবিলটা থাকবে, লেখাগুলো রিমুভ করতে হবে। আচ্ছা, তো এটা হয়েছে আমার। এখন এই যে সিরিয়াল নাম্বারটা লিখলাম, সিরিয়াল নাম্বার, নেম, শিফট,
কয়েকটা জিনিস না। এখন এই সিরিয়াল আর নিচের যে খালি ঘরটা, আমরা যাচ্ছি এই দুইটা ঘরকে একটা বানাবো, তাহলে কি মাধুর্য মানে সৌন্দর্য আরো বেড়ে যাবে। আমরা কি করব, মার্জ করে নিব। কোথায় মার্জ করে, কিভাবে ভাই বলেন তো? হোম মেনুতে গিয়ে কিভাবে যেন মার্জ করে, কেউ একজন বলেন। মানে এই দুইটাকে মার্জ করব। হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট করলাম। আচ্ছা, লেআউটে গেলাম। এটা সলভ করেন, আমি বললে হবে না, সলভ করেন। হ্যাঁ, তাহলে সিলেক্ট করলাম, তারপরে হ্যাঁ হ্যাঁ, তারপরে এটা দিলে হয়ে যাবে। কই হইল না তো? হ্যাঁ, নিয়ম ঠিক আছে, হয় নাই কেন বলতে হবে যে ভাই আমরা তো এটা সিলেক্ট করতে হবে। আমি নিচে করছি, আপনারা ধরাই দেন যে ভাই আপনি তো মানে সিলেক্ট সঠিক জায়গায় সিলেকশনটা করেন নাই। সিলেক্ট করে কি করব, জাস্ট মার্জ করে নিলাম, মার্জ সেল। দেখেন এই লেখাটা এখন দেখতে সুন্দর লাগে। সিলেক্ট করলাম, এটাকে মার্জ সেল করলাম। দেখেন দুইটা ঘরকে একটা হয়েছে মনে হয়, কিন্তু এখন ডিজাইনের কি সৌন্দর্য বাড়ছে। সিরিয়ালটাও আছে, নামও আছে, এবং শিফট দুইটা আছে, শিফটগুলো ঠিক আছে। এখন এই শিফটের মধ্যে যদি টিক মার্ক ব্যবহার করতে হয়, কিভাবে করবেন, পারবেন? টিক মার্ক কোথায়? হ্যাঁ আচ্ছা, হোমে গেলাম। হ্যাঁ, হেল্প করেন দেখি। না না না, ওইটা না। টিক মার্ক করব বা ক্রস দিব বা অন্যান্য ডিজাইন বসাবো। এখানে আপনারা যে বুলেট টিক মার্ক বলতেছেন, এটা হচ্ছে নাম্বারিং বুলেট। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বারিং বুলেট, মানে এটা একটা কানেক্টিভিটির জন্য। আমরা যদি এর মধ্যেই পড়ে থাকি হবে না, আরেকটু অ্যাডভান্স হই। হ্যাঁ, ধরেন আমি যদি আপনাকে ক্রস ব্যবহার করতে বলি, আপনি পারবেন? হ্যাঁ, এই যে এই উত্তর দিয়ে দিছে, কিন্তু উনি অলরেডি কি উত্তর দিয়ে দিছে, এখানে কি কোনো ক্রস নাই। টিক মার্ক পর্যন্ত আমি পারবো। ভাই ল্যাপটপ উঠা ওইখানে রাখেন। হ্যাঁ, তাহলে ওইটা রেখে আসতে হবে, ওইটা রাখেন নিয়ম। আচ্ছা, একটু অ্যাডজাস্ট করেন। হ্যাঁ, আচ্ছা, তো এখানে টিক মার্কটা আমরা ব্যবহার করবো না। দেখা যাচ্ছে সহজ, মনের মতো হয়েছে, কিন্তু যদি আমি বলি যে ভাই ক্রসটা ব্যবহার করেন, তাহলে অনেক যুদ্ধ লেগে যাবে। আচ্ছা, এখন আমরা কোথায় ছিলাম? ইনসার্ট মেনুতে ছিলাম না? আমরা ভিন্নভাবে দেখি, একটু মনোযোগ দিবেন সবাই। হ্যাঁ, এই মেনুর সাথে অনেকে পরিচিত, আবার অনেকে পরিচিত না। তা আমরা একদম শেষের দিকে খেয়াল করব। ইনসার্ট মেনুর আন্ডারে যে রিবনটা আছে, অপশনের মধ্যে সিম্বল নামে একটা অপশন আছে, এই যে সিম্বল। হ্যাঁ, সিম্বলের মধ্যে একদম সরাসরি ইকুয়েশন আছে, সিম্বল আছে। আমরা এই সিম্বলের মধ্যে ক্লিক করে এখানে দেখেন ক্রস আছে বাই ডিফল্ট, এবং মোর সিম্বলে যখন যাবেন আপনি গুণ ভাগ সব পাবেন। আরো মজার জিনিস আছে, দেখেন এখানে ইকুয়েশন নামে একটা ফাংশন, এটা দেখে ইকুয়েশনে ক্লিক করলাম, ঘরটা একটু বড় হয়ে গেছে না? এবার দেখেন এখানে সমান সমান আছে, টিক মার্ক আছে, তারপরে গুণ আছে, ভাগ আছে। যেটা জাস্ট ধরেন আমি গুণ ব্যবহার করবো, ডাবল ক্লিক করলাম, একবার করলাম, একবার হয়ে গেছে। বুঝতে পারছেন ভাই, কি বুঝছেন? আচ্ছা, এখানে অন্য কিছু, এখানে নাইটের জায়গায় আপনারা টিক মার্ক ব্যবহার করবেন, বুলেটের মাধ্যমে না, অন্যভাবে। কোথায় যাব? এখানে বলেন, এখানে এটা হেল্প করেন। হ্যাঁ, কোথায় যাব? হ্যাঁ, প্রথমে ইনসার্টে যাব, তারপরে ইকুয়েশনে ক্লিক করলাম। এবার এখান থেকে একটা টিক মার্ক ব্যবহার করে দিলাম, হইলো? এবার যদি মনে হয় যে ভাই আমার তো এটা ভালো লাগতেছে না, এটাকে একটু মোটা করে বোল্ড করব, তাহলে বোল্ডটাকে অ্যাক্টিভেট করে দিবেন। হইছে? হয় নাই কিন্তু। এটারও আরো অ্যাডভান্স আছে ভাই, যদি দেখাই, এটাকে আগে নরমাল টেক্সট করতে হবে, বুঝছেন? অনেক কাজ আছে আসলে দেখাইলে। এটাকে যখন নরমাল টেক্সট করব, অনেক জায়গায় নাম্বার ব্যবহার করি আমরা, সমস্ত ব্যবহার করি। ইকুয়েশনে যেহেতু আসছি, আরো কিছু অ্যাডভান্স আলোচনা করে দিই। ধরেন আমরা, আপনাদের কি ম্যাথে আপনারা খাওয়া দাওয়া করেন? আছে মিল? আছে মিল সিস্টেম আছে না? সকালেরটা কি হাফ হয় না? এরকম হয় হাফ, তারপরে এক না, সব মানে এরকম হয় আর কি। ওই জিনিসটাই বলি। এখন ধরেন আপনাকে বললো হাফ ব্যবহার করার জন্য, মানে 2 ভাগের 1। হ্যাঁ, এটা কিভাবে করবেন? ধরেন এটা একটা আমাদের মিল। হ্যাঁ, এখন এখানে হ্যাঁ কি করব? হ্যাঁ, ভগ্নাংশের বিষয়টা, এটার জন্য কিন্তু দারুণ একটা ওয়ে আছে। দেখেন, আপনার ওইটা 2 ভাগের 1ই হইতে হবে তা না, যদি 300 ভাগের 1 হয় আপনি মন মতো দিতে পারবেন। সেজন্য আমরা যাইতে হবে ইনসার্ট মেনুতে। আবারও ইনসার্ট থেকে কোথায় যাব? ইকুয়েশনে যাব। এটা কিন্তু আমরা কেউ আলোচনাই করি না, দেখাই না, ঠিক আছে? ম্যাক্সিমাম এটা অনেকে কাজ জানেই না। আচ্ছা, ইকুয়েশনে গেলাম,
ইকুয়েশনে গিয়ে আমার এখানে ফ্র্যাকশন লেখা আছে, ভগ্নাংশ, ফ্র্যাকশন। হ্যাঁ, দেখেন এখানে tan cos থিটা সব আছে, ফাংশনে আসেন sin cos tan থিটা, তারপরে এই দিকে ডিগ্রি, ফারেনহাইট, সেলসিয়াস, অভাব নাই। কিন্তু আমাদের ভাই এত ডিটেল গেলে একটা জিনিস নিয়ে পড়ে থাকতে হবে, সামনে যেতে পারবো না। ধারণা দিচ্ছি, এটা আমাদের মডিউলের বাইরে, কিন্তু একটা ধারণা দিচ্ছি। জাস্ট কি করবেন আপনারা, ফ্র্যাকশনে এসে সমস্ত লেখা যেটা এটার মধ্যে ক্লিক করলাম, যারা আপনারা তো সায়েন্সের স্টুডেন্ট, ডিএক্স, ডিডিএক্স, হ্যাঁ, এই যে ডেল্টা, এই জিনিসগুলো আপনারা ব্যবহার করেন স্ট্যাটিস্টিক বা অন্যান্য সাবজেক্টে, তাই না, দেখে থাকেন। তো আমরা কি করব, জাস্ট এইটা ব্যবহার করব। ফ্র্যাকশন, দুই রকম ফ্র্যাকশন আছে, একটা হচ্ছে অবলিক দিয়ে থাকে আর একটা হচ্ছে নিচে থাকে। আমরা নিচেরটা দিয়ে দেখি, ফ্র্যাকশনে ক্লিক করলাম। এবার দেখেন আমার সামনে একটা ডায়লগ বক্স চলে আসছে। এখন উপরের ভ্যালুর মধ্যে ক্লিক করে যদি আমি 7 লিখি, 7 হইছে না? এটার মধ্যে ক্লিক করে লিখলাম যে ধরেন 16, তাহলে কি 16/7। এবার আমি বলি, অধিকাংশ যদি আপনাদেরকে বলা হয় এটাকে বাংলা করেন, কেউ পারবে না প্রথম অবস্থায়। আপনি যদি সারাদিন এটা সিলেক্ট করে এখানে বাংলার জন্য আমরা একটা টাইপফেস ব্যবহার করি, সুতুনিয়ামজি, সারাদিন ক্লিক করেন, চেঞ্জ হইতেছে না। কিন্তু এটাও বাংলা করা যায়। প্রথমে কাজ হচ্ছে ডিজাইনে যেতে হবে, ইকুয়েশন টুলের ডিজাইনে গিয়ে এটাকে কনভার্ট টু নরমাল টেক্সট, স্বাভাবিক অবস্থায় নরমাল টেক্সট অ্যাক্টিভেট করতে হবে। দেখেন স্ক্রিনে খেয়াল করেন ভাই, কম্পিউটার এখন দেখেন না। দেন আমি হোম মেনুতে গিয়ে যদি আমরা এখানে কি করি, জাস্ট সুতুনিয়ামজি করি, বাংলা হয়ে গেছে। তো সব করা যায়, মানে কোনটা আগে কোনটা পরে করা যায়। অনেকে এরকম হ্যাসেল করে, প্রবলেমে পড়ে। এই জন্য কথাটা বলছি ভাই, শিখার কি আসলে শেষ নাই। আমি হয়তো আপনাকে টেবিলের জন্য, আমার কিন্তু এগুলো দেখানোর কোনো কথা না, জাস্ট ওই কনসিকোয়েন্সে চলে আসছে বিষয়গুলো, তাহলে আমরা ক্রস টিক মার্ক দিতে পারবো না। আচ্ছা, এখন আসেন, ধরুন আমাদের এই ঘরটা দরকারই নেই, একদম দরকার নেই। এখন এখানে ধরেন আমি লিখলাম যে শনি সম্বুধ, হ্যাঁ, শনি, তাহলে কি হবে স্যাটারডে, তারপর হচ্ছে সোম, মানডে, এরপর হচ্ছে এভাবে লিখলাম শর্টকাট। ধরেন এখানে লিখলাম ডে নাইট শিফট, এখানে দিনগুলা দিলাম, শনি সম্বুধ, এই শিডিউল হবে। এবার এই ঘরটা আমার কি একদম দরকারই হইতেছে না, এখন এটা ডিলিট করব কিভাবে বলেন? মানে কথাটা বুঝেন, এই যে ঘরটা দেখা যাচ্ছে লম্বা লম্বি, এই ঘরটা আমার দরকারই নেই, একদম বাদ। এটা কিভাবে করবেন? এটা দেখেন একটু মনোযোগ দিয়ে, প্রজেক্টরটা দেখা যায়? এখানে খেয়াল করেন, যখন আমি কার্সরটা এইবার আবার আনবো, আমার সামনে যদি উপরে কোনো টাইটেল থাকে তাহলে এই প্রবলেমটা হতে পারে। দেখেন ডানে বামে কিন্তু তীর চলে আসবে যখন আমি কার্সর ধরবো, দেখছেন? এটার একটু প্রবলেম হচ্ছে, সেটা কি, উপরে অনেকগুলো ঘরকে কি একটা বানাইছে, তাই না? ধরেন যদি এই ঘরটা না থাকতো, কয়টা ঘর ছিল আমার, কলাম ছিল এখানে 8টা না? চলুন আরেকটা জিনিস আমরা দেখি, একটা ঘরকে কিভাবে 8টা বানানো যায়, এটাও দরকার আছে আপনাদের, মানে আগের অবস্থা নিয়ে যাইতেছে, বুঝছেন ভাই? তাহলে আমরা কোথায় যাব, লেআউটে গেলাম। এবার স্প্লিট সেল, এটার কাজটা দেখা হয়ে যাবে আর কি আপনাদের। স্প্লিট সেলে ক্লিক করলাম, করে কত নাম্বার অফ কলাম কয়টা দিতে যাচ্ছেন এখানে জাস্ট ওটা বসান, কত 8, রো তো একটাই থাকবে, জাস্ট ওকে দিলাম। রো যদি আবার 2টা দেন তাহলে এই ঘরের মধ্যে 2টা ডিভাইডার হবে, মানে 2টা ঘর হয়ে যাবে, বুঝছেন? ওকে প্রেস করি, তাহলে পার্থক্যটা বুঝবেন। আগের অবস্থায় চলে আসছে, একদম আগের অবস্থায় আসছে যতগুলো ঘর আমাদের ছিল। আচ্ছা, এটা আমি করছি আপনাদের একটা পারপাস দেখানোর জন্য, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে কার্সর যখন আমি নিয়ে যাচ্ছি তখন তীরের মতো একটা সাইন দেখা যাচ্ছে। এই তীরের সাইন যখন আসবে জাস্ট একটা ক্লিক করেন, দেখেন অল সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ এই তীর দিয়ে বোঝাচ্ছে এই কলাম করা যা আছে সব সিলেক্ট করব। দেন আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিলাম, চলে গেছে। টানাটানির দরকার নাই, জাস্ট কি করবো, এবার আবার সিলেক্ট করে একটা ব্যাক স্পেস দিলাম। এবার আবারও কি করবো, এটা সিলেক্ট করলাম, করে এটাকে মার্জ সেল করে অ্যালাইনমেন্ট স্বাভাবিক করে নিলাম, হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে আপনাদের, এটাকে বলা হয় কি স্প্লিট টেবিল। স্প্লিট টেবিল মানে কি, টুকরা করা, মানে যেমন পিএসটিও আলাদা হবে, পরে সিরিয়াল থেকে নিচে আলাদা হবে। তাহলে কি করব, স্প্লিট টেবিলে ক্লিক করব। আচ্ছা, করার পরে একটাই আছে, এইটাই ক্লিক করি, হ্যাঁ, এটা ক্লিক করে স্প্লিট টেবিলে ক্লিক করি, টুকরাটা হয়েছে। এবার দেখেন আমার কিন্তু এটা ইন্ডিপেন্ডেন্ট একটা লেয়ার টেবিল হয়ে গেছে। এটার সাথে কি এটা সম্পর্ক আছে? আবার যদি আপনি এখানে এসে কি করেন, ডিলিট চাপ দেন বা ব্যাক স্পেস দেন, তাহলে কি আবার জোড়া লেগে যাবে। মানে ও কি করে, একটা টুকরা বের করে এখানে
যখন আমাদের কাজের ক্ষেত্রে আলাদা আলাদা ছোট 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 কি লাগবে, টেবিল লাগবে, তখন এই স্প্লিট টেবিলটা করতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছি তো নাকি? আচ্ছা, আরেকটা জিনিস দেখি, বর্তমানে আমাদের এই যে টেবিলটা আমরা তৈরি করছি, এটা কিন্তু ছোট বড় করা যায়, সমানভাবে করা যায়, বা হচ্ছে আমার মন মতো করা যায়। যদি সমানভাবে করতে হয়, সমানভাবে করতে হয় বলতে বুঝাচ্ছি, ধরেন আমি এই যে ঘরটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এটাকে টান দিয়ে এবার আবার নিয়ে আসলাম। এখন বলেন তো সবগুলো কলামের সাইজ কি একরকম আছে, সমান আছে? অবশ্যই নাই, কারণ আমাদের চোখে আমরা দেখতেছি যেটা টান দিছি, মানে বৃহস্পতিবার যেটা, তাই না? এই বৃহস্পতিবারটা কি হয়েছে, বড় হয়ে গেছে। তো এখন এমন একটা ওয়ে করব যেটা হচ্ছে সবগুলাকে সমান করে দিবে। তো আমরা এখানে কর্নারে ক্লিক করে অল সিলেক্ট করলাম, তারপর আমরা লেআউটে আসব। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কি ডিস্ট্রিবিউট রো, একটা হচ্ছে কলাম। যেহেতু আমাদের কলামগুলো সমান করতে হবে, আমরা কোথায় ক্লিক করব, রোতে নাকি? ও আচ্ছা, ঠিক আছে, ডিস্ট্রিবিউট কলামে ক্লিক করলাম। তাহলে বর্তমানে একটা ঝামেলা হয়েছে, ও বলতেছে কি আমাদের একটা কি মার্জ করা আছে, মানে এই যে টেবিলটা না, এজন্য সে বুঝতে পারতেছে না। তো এখানের ওই জার্নিটা আমরা অন্যভাবে করতে পারি, সিলেক্ট করে এভাবে করতে পারি, স্প্লিট টেবিল করে করতে পারি। বা একটা মিনিট, জাস্ট কি করব, আমরা সিলেক্ট করে টেবিলটাকে ডিজাইনে আসলাম, মানে এটা বাদ দিলাম আর কি, উপরে যেটা আছে এটা বাদ দিলাম। কারণ ওইটা মার্জ করা হয়েছে, তো এই জন্য আমরা ডিস্ট্রিবিউট করতে পারতেছি না, ও বুঝতেছে না। এখন কিন্তু ও বুঝছে একটা কলামের সাইজ বড় আছে, আমি চাচ্ছি কি ডিস্ট্রিবিউট মানে কি সবগুলো যাতে ইকুয়াল সাইজ হয়। জাস্ট এখানে কি করলাম, আমরা কোথায় যাব, সিলেক্ট। এখানে আরেকটা ঝামেলা হয়েছে, কি বলেন তো, কেউ বলতে পারবে? ইকুয়েশন, টেবিল টুলটা হচ্ছে না, কারণ কি ওই যে আমি ইকুয়েশন ব্যবহার করছি, যে ইকুয়েশনটা একটা ইস্যু হয়েছে। জাস্ট আমি এই কয়টা এটা সিলেক্ট করে, মানে যদি আমরা এইভাবে সিলেক্ট করি তাহলে কিন্তু হচ্ছে। যদি মাউসটা স্বাভাবিকভাবে এর সাথে লিঙ্ক থাকে, সেক্ষেত্রে এখানে টেবিল টুলটাই আসবে না, জাস্ট ইকুয়েশন টুল আসছিল। তো এই অবস্থায় যদি আমরা কোথায় লেআউট থেকে ডিস্ট্রিবিউট কলাম করি, এখনো কি হচ্ছে না। এর মেইন কারণ ওইটাই ভাই, মানে এই যে বক্সটা দেখা যাচ্ছে না, জাস্ট যদি আমরা এখান থেকে এটাকে স্প্লিট টেবিল করে নেই, টুকরা হয়ে গেল। এবার আমরা দেখি সিলেক্ট করে, ও আরেকটাও ঝামেলা আছে এখানে, ঝামেলার তো অভাব নাই। এই যে এখানে কি মার্জ আছে, এই জন্য ইররটা হচ্ছে, বুঝছেন? এখানে কিন্তু আমরা একটা ঘরকে দুইটা বানাইছি, এই জন্য প্রবলেমটা হয়েছে। জি জি, নিচের থেকে নিলে কিন্তু ওই উপরের সোজাটা আবার নষ্ট হয়ে যাবে। আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি। ধরুন আমরা এটাকে সমান করলাম, হ্যাঁ, এখানে মানে এই যে লেখাগুলা, হ্যাঁ, এটাকে যদি আমি সিলেক্ট করে লেআউট দেই, তাহলে কি হবে, এই দাগটা আবার নষ্ট হয়ে যাবে। ডিস্ট্রিবিউট কলাম দিলাম, দেখছেন? মেইন প্রবলেমটা হয়েছে কি, এখানে দুইটা ঘরটা আমরা একটা বানিয়েছিলাম না, এই জিনিসটা, মানে এটা দিয়ে সমন্বয় হবে। ধরুন যদি আমাদের এই ঘরটা কি একটা থাকতো, এটাকে আমরা টুকরা করে দেই, স্প্লিট সেল আমরা এখানে দুইটা করে এইরকম রাখলাম, হ্যাঁ, তাহলে এবার দেখেন ও এখানে আবার টুকরো হয়েছে। আচ্ছা, তাহলে একটা টুকরা সহজভাবে এখানে স্প্লিট টেবিল করে নিলাম, এইটুকুর মধ্যে দেখালে আপনারা বুঝবেন, তাই না? সিলেক্ট করে লেআউট, এখান থেকে ডিস্ট্রিবিউট কলাম করলাম, তাহলে কি সমান হয়ে গেছে। তো দুইটাকে যখন আমরা মার্জ করি, তাহলে এটা আমাদের মনে রাখার বিষয় যে যদি আমি মার্জ করি তাহলে ডিস্ট্রিবিউট মানে সমান করাটা কঠিন হয়ে যায়। আচ্ছা, এবার আসেন, আসসালামু আলাইকুম। জি ভাই, 11 জন আছে। আচ্ছা, তাহলে টোটাল কয়জন হলো? ওই তো, এর বাহিরে কোনো কাউন্ট হবে না। তাহলে আমি একজনকে পাঠাচ্ছি, উনাকে সহ, বা উনি আগে কথা বলে দেখেন আর কি। হ্যাঁ, টোটাল কত? হ্যাঁ, তো তারপর না না, শুনুন, উনাকে একটা কল দেন আপনি, কল দিয়ে মানে এই যে এটা আছে না, এটা সমাধান হয়ে যাক এখনই ক্লাসে।
বুঝছেন? আমি আমাদের যে সিআর আছে ওনাকে পাঠাচ্ছি, আপনি একজনকে ইয়ে থেকে পাঠিয়ে দেন, মানে দুজন একসাথে গিয়ে এটা সমাধান করে নিল আর কি। এই জন্য তো কল দিতে হবে, আপনি একটা কল দেন ওনাকে, নাম্বার তো আমার কাছে নেই, আগে কল দিয়ে হ্যাঁ হ্যাঁ ওনাকে একটা কল দেন, কল দিয়ে বলেন আমরা টোটাল কত 31 আছি, এটা বলে দেন তাহলে হবে। জি জি জি, এর বাইরে আর কেউ নেই। ওকে, কিসের? ওই তো আজকে এটা টিকমার্ক দিয়ে নিব, সমস্যা নেই। ওকে, হ্যাঁ হ্যাঁ ভাই, টাইম কম তো, একটু দ্রুত করতে হবে। হ্যাঁ ওকে, জি নিয়ে আসবে, এখান থেকে নিয়ে আসবে, ক্লাসে এটা সমাধান হয়ে যাবে। একটু দ্রুত দ্রুত ওনাকে কল দেন, টাইম কম। হ্যাঁ ওকে, জি আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমাদের তো ক্লাস চলতেছে, ওই ভিডিওটা অন করে দেখানোর জন্য চাচ্ছি আর কি। 11 জন, 11 জন আছে। হ্যাঁ 11 জন আছে, লিখে নিতে গেলে 11 জন আছে। আচ্ছা, টেবিলটা মোটামুটি বুঝতে পারছি, মানে মোটামুটি ভালো না কিন্তু। এখন দেখেন, আমরা যদি এটার মধ্যে একটা ছবি ইনসার্ট করি, ইমেজ, কোথায় যাব? ইনসার্ট মেনুতে যাব। এটা একটু একটু গ্যাদারিং হবে আপনাদের জন্য, এটাও সমাধান। দেখেন কোথায় গেলাম, ইনসার্ট থেকে পিকচারে গেলাম, পিকচারে গিয়ে ডাউনলোডসে গিয়ে এবার হচ্ছে আমরা একটা ছবি নিলাম, যে আমরা এই দিয়ে একটা ছবি বানাইছিলাম না, ওই ছবিটাই। দেখেন একটা ঝামেলা হয়ে গেছে না? মনে হচ্ছে কি আমার টেবিলটা কোথায় যেন চলে গেছে, কোথায় খুঁজে পাই তাহাকে, নাকি ভাই? আপনাদেরও এরকম হবে তো। এটা নিয়ে কি প্যানিক হওয়া যাবে না, আপনারা একটা সহজ মেথড ব্যবহার করবেন, টেবিলটা আগের অবস্থায় চলে আসবে। হ্যাঁ ভাই, এবার পরের ধাপটা খেয়াল করেন, এটাই জরুরি বেশি। হয় ইমেজের উপর ক্লিক করবেন, না হলে নতুন একটা টুলস আসছে আমাদের সামনে, আগমন। কিসের আগমন? পিকচার টুলের আগমন, নাকি? শুভেচ্ছা স্বাগতম। আচ্ছা, এই ফরম্যাট আসছে, ফরম্যাটের এখানে অ্যারেঞ্জের আন্ডারে দেখেন র‍্যাপ টেক্সট আছে। কি আছে? এখানে 3 নাম্বার একটা বাটন আছে, নিচ থেকে খেয়াল করেন, 1 2 3। যদি ইংরেজি না পারেন তাহলে 3 নাম্বার, নিচ থেকে 3 নাম্বার মনে রাখবেন, ইন ফ্রন্ট অফ টেক্সট, জাস্ট এটার মধ্যে ক্লিক করেন। এবার কি আপনার টেবিলটা কি মুক্তি পাইছে? দেখেন টেবিলটার মুক্তি হয়েছে না? এবার আপনার প্রয়োজন বোধে যদি আমার এই সাইজটাকে ছোট বড় যেভাবে করার দরকার, ধরেন আমরা যাচ্ছি কি রাকিব, এটা লিখছি, লিখার পরে এই ছবিটাকে এখানে বসাবো, তাই না? এবার আমরা রিসাইজ করবো এভাবে ম্যানুয়ালি, তাহলে কি মাঝখানেও থাকলো, লেখাটাও থাকলো, এবং লেখার অ্যালাইনমেন্টটা যদি দরকার হয় সেন্টার করে নিলাম। বুঝছেন ভাই? হ্যাঁ আরেকবার বলতেছি, ধরুন আমি এই বরাবর এখানে লিখলাম ধরেন নাহিদ। আচ্ছা, এখানে একটা ছবি অ্যাড করব। হ্যাঁ, কোথায় যাব? আপনারা বলেন। ইনসার্ট মেনুতে যাব, দেন পিকচার। এবার অন্য একটা ছবি নিব, ধরেন এই ছবিটা নিলাম, কোরআন পড়তেছে, ইনসার্ট মেনুতে ক্লিক করলাম। দেখেন অনেক বড় একটা কি পাতাল, যেটারে পাতাল ইগর বলে আর কি, ভয়ানক ধরনের কি হয়েছে, একটা গোলযোগ লেগে গেছে। এটা সমস্যা অনেকেরই হবে। আমরা কোথায়, আমরা টেনশন নিব নাকি? টেনশন নিব না। উপরে পিকচার টুলের আগমন হয়েছে না? শুভেচ্ছা জানিয়ে কি করব? র‍্যাপ টেক্সট করে
কি করব বলেন, আপনারা বলেন। ইন ফ্রন্ট অফ টেক্সট, নিচ দিক থেকে গণেন 1 2 3 নাম্বার যে বাটনটা, আগে এটা করে নেবেন, করে নিলে টেবিলের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এবার আপনি যে কোনো একটা কর্নারে ধরেন, ধরে এটাকে তার যে সাইজটুকু আছে এটাকে ডানে বামে ছোট বড় করে দেন, সমস্যা নেই। জি ভাই, পিকচার টুল, এই যে দেখেন ফরম্যাট পিকচার টুলের মধ্যে ডান দিকে অ্যারেঞ্জের মধ্যে র‍্যাপ টেক্সট লেখা আছে, WRAP, ঠিক আছে? পারবেন তো নাকি? তাহলে আমরা এই জিনিসটা দেখছি, আমাদের র‍্যাপ টেক্সটের প্রচুর কাজ আছে, অনেক কাজ আছে। এটার মধ্যে আরো মজার মজার জিনিস আছে, দেখবেন। ধরেন আমরা একটা ছবি নিছি, তাই না? ছবিকে যদি আমরা কি করতে চাই, একটা সার্কেলের মধ্যে নিয়ে আসতে চাই, এটাও করা যায়। কিভাবে করি পারবেন? এই ছবিটাকে একটা সার্কেল করে ফেলবেন, পিকচার টুলে আসবো না, পিকচার টুলে আসবো, হ্যাঁ, এখানে কি লেখা আছে? ক্রপ। এবার ক্রপ টু শেপ লেখা আছে, শেপের মধ্যে আমরা যে আইকনটা সিলেক্ট করব ওই আইকনে কি হয়ে যাবে, এটার প্রপোর্শনটা ঠিক হয়ে যাবে। ক্রপ, আবার দেখাচ্ছি, তারপর ক্রপ টু শেপ, এখান থেকে আমরা সার্কেল করে নিলাম, সার্কেল হলো। আবার ক্রপের মধ্যে কি অ্যাসপেক্ট রেশিও যদি 1:1 সাম, মানে সমান সমান হবে, মানে সেন্টার মানে ইয়ে হবে না আর কি, উপরে যা হবে নিচে যা হবে সমান হবে, তখন আমরা কি করছি, ক্রপ থেকে অ্যাসপেক্ট রেশিও থেকে এক এক করে নিছি। এটা যদি আপনি রেক্টেঙ্গেলে ব্যবহার করেন তাহলে বুঝবেন স্কয়ার হয়ে যাবে। আবার যদি ল্যান্ড রেশিও আবার অন্যরকম আছে, যেমন হচ্ছে কি 4:5, তাহলে ওইভাবে হবে। বা হচ্ছে আমাদের এখানে 16 নয়, এটা হচ্ছে কি ইউটিউবের যে থাম্বনেল গুলা হয় সাধারণত এই টাইপের যদি হয় তাহলে এইভাবে সে নিয়ে নিবে। দেন আমরা একটু মুভ করে পজিশনটা দিয়ে বাইরে ক্লিক করে দিলাম, তাহলে কি সাইজ ঠিক হয়ে গেছে। এভাবে যতগুলো শেপ দেখা যাচ্ছে না, সবগুলো শেপ আপনারা এটার মধ্যে ব্যবহার করতে পারবেন। কোথায় যেতে হবে? কই আর নাই তো আমার সামনে, হ্যাঁ করলাম ক্লিক। এই ছবিটা যেটা আমার সামনে আছে ওটাকে ওই শেপে আনবেন, একটা লাভ শেপ দিবে এটার মধ্যে। আচ্ছা ক্লিক করলাম, তারপরে পিকচার টুলের আন্ডারে ফরম্যাটে গেলাম, এরপরে ক্রপের অপশনে গেলাম, এরপর ক্রপ টু শেপে গেলাম, এরপরে এই যে লাভ একটা আইকন দেখা যাচ্ছে, কোথায় আছে? কই? 3 নাম্বার লাইন, এই যে এটা, তাই না? ওকে দিলাম, হইল। এবার এটা কিন্তু সমান নাই, সমান্তরাল নাই, আমরা আবার এখানে যাব, কোথায়? ক্রপে গিয়ে অ্যাসপেক্ট রেশিওতে গিয়ে 1:1 করে নিব। 1:1 করলে কি হয়ে যায়? সেন্টার হয়ে যায়। এখন যদি আমাদের ছবিকে ছোট করতে হয়, ছবি ছোট করে নিয়ে জাস্ট হচ্ছে কি এটাকে মাঝখানে দিব। দেখেন এইখানে একটা ঝামেলা আছে, আপনি যখন ফরম্যাটের মধ্যে ক্রপে যাবেন, ক্রপে গিয়ে ডানে বামে এটাকে মুভ করবেন, এই ক্রপে গিয়ে যদি ডানে বামে মুভ করতে পারেন তাহলে ছবিটা ঠিক হবে, যখন বাইরে ক্লিক করব ঠিক হয়ে যাবে। আবার যদি ক্রপে না গিয়ে টানাটানি করেন কিছুই হবে না, অনেকে পজিশন রিসাইজ করতে পারেন না। কোথায় যেতে হবে তাহলে? ফরম্যাটে ক্রপ বাটনে যাব। ভাই আমি আপনাদের চেষ্টা করব যেগুলো একটু অ্যাডভান্স আপনাদের জন্য ভালো হবে ওই জিনিসগুলো দেখানোর, যেমন কি টেক্সট অ্যালাইনমেন্ট করা, কালার কিভাবে চেঞ্জ করতে হবে, লেখা কিভাবে লিখতে হবে, এগুলো আমি দেখাবো না। যদি আপনি একটু অ্যাডভান্স হতে পারেন ভালো। তো এই যে ক্রপ মেনুটা আছে, ক্রপ মেনুর মাধ্যমে কি করব আমরা এই অ্যাডভান্স এই ফিচারটা পাবো, মানে যেভাবে রাখতে চাই ওইভাবে নিতে পারবো। ছবিকে বড় করতে হলে বড় করতে পারবো, ছোট যদি করতে হয় ছোট করতে পারবো। বুঝছি তো নাকি?